কলকাতায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে মেডিকেল এক্সিবিশন। আজ শনিবার সকালে কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে বহুল প্রতীক্ষিত মেডিকেল এক্সিবিশন 2025-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। 15ই ফেব্রুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরিষেবার মহাসম্মেলন, যেখানে দেশ বিদেশের অসংখ্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি ডক্টর মলয় পিঠ। এদিন তার উদ্বোধনী ভাষণে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, রাজ্য সরকারের উদ্যোগে স্বাস্থ্য পরিষেবাকে যেভাবে উন্নত করা হচ্ছে এবং আরও উন্নত করার কথা ভাবা হচ্ছে সেটা প্রশংসার দাবি রাখে। এখন গ্রামীণ হাসপাতালগুলোর যেভাবে উন্নতি করা হচ্ছে সেটা আগে কল্পনা করা যেত না। রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ তৈরি করতে রাজ্য সরকারের ভূমিকারও প্রশংসা করেন তিনি। মলয়বাবু বলেন, বিগত কয়েক বছরের রাজ্য সরকারের ভূমিকা প্রশংসাযোগ্য। আমরা লক্ষ্য করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে বিভিন্ন সম্মেলনে শিল্পপতিদের মঞ্চে গুরুত্ব সহকারে বসানো হচ্ছে। অন্যদিকে রাজ্যের মন্ত্রীরা দর্শক আসনে বসে আলোচনা শুনছেন। শিল্প বিনিয়োগ উপযোগী পরিবেশ গড়ে তোলার বার্তা দিতে এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? বেকার সমস্যা সমাধান শিল্প স্থাপন ছাড়া সম্ভব নয়, এই উপলব্ধি সরকারের তরফ থেকে করা হয়েছে। এটা খুবই সদর্থক দিক। তিনি আরও বলেন, আমাদের দেশে ও রাজ্যে দেশের বাইরের শিল্পপতিদেরও বিনিয়োগ করার আহ্বান জানানো হচ্ছে। সেই উপযোগী পরিবেশ তৈরি করার জন্য যে সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে একে আমরা সাধুবাদ জানাই। তিনি জানান, আমাদের ভাবনা আগামী 2 মাসের মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সময় নিয়ে আমাদের রাজ্যে কিভাবে ইতিবাচক ভাবনার বিকাশ করে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা যায় সেই নিয়ে কলকাতায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে। স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের ওপর বিশেষ জোর দেন তিনি। সারা বিশ্বে প্রযুক্তিকে ব্যবহার করে স্বাস্থ্যক্ষেত্রে ইতিমধ্যেই বিপুল উন্নতি হয়েছে। চীনে একটি হাসপাতাল তৈরি হয়েছে যেখানে কোনো মানুষ নেই, রোবটের মাধ্যমে পুরো হাসপাতাল পরিচালনা করা হচ্ছে। সেখানেও মানুষ চিকিৎসা পরিষেবা সুন্দরভাবে পাচ্ছেন। তাহলে আমরা কেন প্রযুক্তিকে ব্যবহার করে স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে উন্নত করতে পারবো না? টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি রেডিওলজি, টেলি আইসিইউ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে গোটা বিশ্বে আমরা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারবো বলে জানান মলয়বাবু। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এসটি নিউজ বাংলা। দেখুন, ওদের তো জীবনটা শুরু, যারা ডাক্তারি পড়ছে বা নার্সিং পড়ছে, তাদেরও দেখা উচিত যে কত ধরনের ইমপ্রুভমেন্ট বা ইনস্ট্রুমেন্ট এই হেলথ সেক্টরে আছে। সেগুলো যদি ওখানে যেমন যে কোর্সটা করছে ফার্স্ট ইয়ার হয়তো অ্যানাটমি করছে, সে অ্যানাটমিতে যা যা প্রয়োজন সেটুকুই দেখতে পাবে, কিন্তু এখানে ফার্স্ট টু লাস্ট ইয়ার পর্যন্ত পিজি পর্যন্ত দেখতে পাবে। তাহলে অনেকটা অভিজ্ঞতা হবে তাদের। তো আমার মনে হয় তাদের এখানে এসে এক্সিবিশনে এসে তাদেরও অনেক অভিজ্ঞতা এক্সপোজ হবে, তাদের অনেক অভিজ্ঞতা গেন হবে। তো আমরা যেমন নার্সিংহোম মালিকরা আসছি, আমরা নন মেডিকেল পার্সন, তবু তো আমরা তো জিনিসগুলোকে জানি, চিনি। আমাদের দেখতে আসাই কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিটা কেমন হবে এবং তার দামটা কেমন হবে, এটা আমাদের পার্ট। কিন্তু ওদের পার্ট হচ্ছে জিনিসগুলোকে চেনা, এই জিনিসটা কী, এতগুলো ডেমো আছে, এতগুলো ডিসপ্লে করা আছে এবং তাদের কাছে প্রশ্ন উত্তর করতে হবে এই জিনিসটা কী কাজে লাগে। তাহলে ওদের নিজস্ব অনেকটা কী গেন করবে। তাদের উদ্যোগে মেলা হচ্ছে আমাদের মেডিকল, তার উদ্যোগে মেলা হচ্ছে এবং আমাদের আশাটা হচ্ছে মেডিকলের তরফ থেকে তো ইনভাইট আমাদের অ্যাসোসিয়েশনকে করেছিল, কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টা উনি এই মেলার উদ্বোধক এবং আমরা আজকে অন্তত 500 নার্সিংহোম মালিক এখানে উপস্থিত হয়েছি। আগামী বছর যখন এক্সিবিশনটা হবে আশা করি আমাদের 2500 নার্সিংহোম মালিক এখানে উপস্থিত থাকবে। আমার নাম তাহের শেখ, জয়েন্ট সেক্রেটারি, অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন। তাতে করে এই মেলায় আপনাদের অ্যাসোসিয়েশনের কি লাভ বা কতটা লাভ দিবে, বা যারা ওনার রয়েছে তাদের কতটা এই মেলা তাদের কর্মজীবনে প্রভাব পড়বে? অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন এখানে জয়েন্ট হয়েছে সব যত নার্সিংহোম ওনার এবং তাদের যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার বলুন, টেকনোলজিস্ট বলুন, তাদেরকে আনা হয়েছে এখানে যে জাস্ট আমাদের টেকনোলজি কতটা আপগ্রেড করছে, টেকনোলজি আজ কোন জায়গায় পৌঁছেছে। আমরা ধরুন পেরিফেরি, আমি যেমন মুর্শিদাবাদ থেকে বিলংস করি, মুর্শিদাবাদে আছি, আমি একটা টেকনোলজি নিয়ে কাজ করছি, কিন্তু সেটা এর মধ্যে কতটা ডেভেলপ করবে তার সম্বন্ধে জ্ঞান আরোহণ, তার সম্বন্ধে মানে মেন ব্যাপার হচ্ছে কেনাটাও তো একটা ব্যাপার, তার সম্বন্ধে কী রেট, কী মানে কমা বাড়া করানো, সেই ব্যাপারটা একটা বড় রকমের লাভবান হবে মানে নার্সিংহোম ওনার্সরা। আর সাধারণভাবে যারা এসছেন
তারা টেকনোলজি সম্বন্ধে অবগত হবে। এমন কিছু জিনিস দেখলাম যেটা আমাদের ধারণা ছিল না। আজকে দেখার পর আমি কোয়ারি করছি, কোয়ারি করার পর হয়তো সেই কোম্পানিকে ডাকবো, ডেমো নেব, যে এই যে একটা মানে রিলেশন বা একটা সংযোগের ব্যাপার, সেটা এই মেডিকেল আমাদেরকে করে দিয়েছে। এখানে 560 কোম্পানি এসছে, 560 স্টল আছে, বিভিন্ন কোম্পানি এসছে। তারা তাদের বলছে এই যে ভাবের আদান প্রদান আমাদের ব্যবসার জগতের সঙ্গে, এটাই হচ্ছে আমাদের নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশনের যারা ওনার্স এসছেন বা তাদের প্রতিনিধি যারা এসছেন, এটাই লাভবান। বিদেশ থেকে কি অনেক স্টল এসছে? হ্যাঁ, বিদেশ থেকে অনেক স্টল এসছে যারা এই বিজনেসের সঙ্গে জড়িত, তারাও এই সমস্ত এনেছে। আপনার নাম পরিচয়? আমার নাম তাপস কুমার ঘোষ, আশাদীপ নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মুর্শিদাবাদ, জম্মু। আজকে মেডিকেল আমাদের কলকাতায় একটি এক্সিবিশনের আয়োজন করেছে। এটি চলবে 3 দিন, তার শুভ উদ্বোধন হলো। আমি নিজেকে সৌভাগ্য মনে করছি যে এই রকম একটা এক্সিবিশনে আমাদের ওনারা আমন্ত্রণ করেছিলেন এটা উদ্বোধন করার জন্য। এটা আমাদের কাছে খুব গৌরবের। মেডিকেল কোম্পানি সম্বন্ধে আমাদের সবারই একটা ধারণা আছে, আপনাদেরও ধারণা আসা উচিত যে শর্ট নোটিশে এই ধরনের একটা এক্সিবিশন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খুব কম করে 600 জন এন্টারপ্রেনার এসছেন, স্টল করেছেন। আর আমার ধারণা প্রায় 2000 এন্টারপ্রেনার এসছেন এটাকে ভিজিট করতে। ওনাদের রেজিস্ট্রেশন অনুসারে আমরা আশা করছি প্রায় 4000 ডাক্তারবাবু এখানে আসবেন, নার্স আসবে প্যারামেডিক্যালের সকলে এন্টারপ্রেনার হতে চাইছি তেনারা। আমার মতে রাজ্য সরকার যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ডেভেলপ করতে চাইছেন তার একটা মাইলস্টোন হচ্ছে এই মেডিকেলের এই এক্সিবিশন। এর ফলে কি হবে, আমাদের যারা এই শিল্পের করতে চাইছেন তারা উৎসাহিত হবে, তাদের প্রশিক্ষণ হবে, ডাক্তারবাবুরা স্কিল হবেন কিভাবে হেলথ সেক্টরে এআই এবং ডিজিটাল সিস্টেমকে ডেভেলপ করা যায়। আপনারা যারা আছেন তেনারা উজ্জীবিত হবেন যে শিল্পোপযোগী পরিবেশ আমাদের স্টেটে আছে বলে এই সমস্ত কোম্পানি আসছেন। আর সাধারণ মানুষ একটা আশা জন্মাবে যে আমাদের এখানেও ট্রিটমেন্ট অনেকটা ভালো হবে, যাতে করে বাইরের স্টেটে ট্রিটমেন্ট করতে যান সেইটা খুব অচিরেই আর যেতে হবে না। এটা একটা সোশ্যাল ডেভেলপমেন্ট, সকলের অংশগ্রহণের ফলে সকলে উপকৃত হবে। এই ধরনের মেলা যে আয়োজন হয়েছে 3 দিন ব্যাপী, তো এখানে যারা মেডিকেল পড়ছে বা নার্স পড়ছে তাদের জন্য এই মেলাটা কতটা গুরুত্বপূর্ণ? একদম অবভিয়াসলি এটা একটা ভালো প্রশ্ন। দেখুন, ডাক্তারবাবুরা আসবেন, নার্সরা আসবেন, তার সঙ্গে পড়ুয়ারা আসবেন। সঙ্গে কি হচ্ছে, সবচেয়ে বিশ্বের লেটেস্ট প্রযুক্তি সেই মেশিন এখানে দেখতে পাবেন। তাহলে একদিকে এন্টারপ্রেনাররা এনকারেজ হবে, কি মেশিন ডাক্তারবাবুরা চাইছেন সেই অনুসারে তেনারা তৈরি করবেন। ইঞ্জিনিয়াররা এনকারেজ হবে, হেলথ সেক্টরে ইঞ্জিনিয়ারিং সিস্টেম কীভাবে যুক্ত হবে। তারপরে আমাদের এন্টারপ্রেনাররা সেই ধরনের মাল তৈরি করার কথা ভাববে। আক্ষরিক অর্থে চীন যেমন এআইকে কাজে লাগিয়ে স্বাস্থ্যক্ষেত্রে ডেভেলপমেন্ট করছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল একই অনুকরণে ডেভেলপ করতে হবে। এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট কী হতে পারে?